কোথায় গেল? আমার মেয়ে কোথায় গেল? আমার মেয়ে কোথায় গেল? কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা যাচ্ছি না, আমার ওখানে ইলেকট্রিকেরই দোকান, আমি ছিলাম দোকানে। আমার অপোজিটে একটা চায়ের দোকান, আর ওখানে প্রমোটিং হয়েছে। ওই চায়ের দোকানের ওখানে শর্ট সার্কিট হয়ে আমার মেয়েকে ধরে নিয়েছিল। আমি তারপর ঝাঁপিয়ে যখন যাই, গিয়ে আমাকেও মেরেছিল। মেরে তখন আমি বললাম এমসিবি অফ করো, অফ করো। আমি যেহেতু ইলেকট্রিকের, আমি জানি সঙ্গে সঙ্গে বন্ধ করতে হলো। তারপরে আমি মেয়েকে তুলি, আমার সঙ্গে সবাই এলো, তারপরে তুলে নিয়েই হসপিটালে এলাম। এই আমার মেয়েকে ঘোষণা করলো মরে গেছে। আর মেয়ে নেই। পৌরবী দাস, পৌরবী দাস, আমার মেয়ে চলে গেল। আমার নাম নির্মল দাস, তারক দাস আমার নাম। কোথায় কি ঘটনা ঘটেছে? আমাদের ওখানে তাঁতিপাড়া বলে একটা জায়গা আছে, ভৈরব ঘটক লেন, ওইখানেই আমার মামার দোকান। এটা আমার মামা শ্বশুর হয়। ওনার পাশের উল্টো দিকে কোন প্রমোটারের কাজ এগুলো বলুন? আজকে একটা বাচ্চার জীবন চলে গেল, সেই প্রমোটারটা ওইভাবে তার খুলে রেখেছে কিসের জন্য আপনি বলুন? এই জলের মধ্যে আজকে একটা আমার মানে খুবই আদরের জিনিস, ও কোথাও যায় না, পড়াশোনা ছাড়া কিচ্ছু চেনে না। হ্যাঁ, আজকে ওই মেয়েটার জীবনটা চলে গেল, কে দায়ী নেবে আপনি বলুন? কে দায়ী হবে? প্রমোটারের কি এগুলো উচিত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব, কেন করবো না? আজকে মেয়েটার জীবন কে দেবে? ফিরিয়ে দেবে কেউ? আপনি বলুন তো। অত বড় মেয়ে, একটা বাবা মা মানুষ করে তৈরি করে আর যদি চলে যায়, সেকেন্ড ইয়ার পড়তে দেবে। আমার নাম সুনীতি দাস। ঘটনাটা কি হয়েছে আমি কালকে জানি না, কিন্তু এখন সকালবেলা এসে শুনছি এই বাড়ি থেকে ইলেকট্রিক কোনো রকম শর্ট সার্কিট হয়ে এখানে একজন মেয়ে মারা গেছে। ইয়ং মেয়ে মারা গেছে। জলের সমস্যা তো এখানে সারা জীবন আছে, কোনো দিনও মিটবে না। এখানে বিনা বৃষ্টিতেও জল জমে যাচ্ছে, এত বাজে পরিস্থিতি এলাকা। কোনো রকম কোনো উন্নয়ন নেই, কিচ্ছু নেই। টাইম কলে জল আসছে, জল জমে যাচ্ছে, কোনো ব্যবস্থা নেয় না, কিচ্ছু ব্যবস্থা নেয় না। এখানে সারা জীবন আমাদের ভুগতে হচ্ছে এখানে। হ্যাঁ, এই বাড়ির গাফিলতি, বাড়ির দোকানের গাফিলতি, হ্যাঁ, তাছাড়া কিছুই নয়। হ্যাঁ, দায়ী করছি। জলের কোনো কিছুর ব্যবস্থা নেই এখানে। কতদিন জল জমে থাকে? হয় সব সময় বিনা বৃষ্টিতে জল হচ্ছে। বৃষ্টি হলে তো জল জমে যাচ্ছে 4-5 দিন, আর কলের জলেরও জল থেকে যাচ্ছে। পাম্প বসিয়ে জল কোনো না, আজ পর্যন্ত কোনো রকম পাম্প বসায়নি, কোনো ব্যবস্থা করা হয়নি। কোনো ব্যবস্থা না, পৌরসভার ইঞ্জিনিয়াররা আসেন? না, কিচ্ছু আসে না, কিচ্ছু আসে না এখানে। আমাদের বাড়ি সব দিন জল থাকে। আপনার নাম? সৌমেন সামন্ত। এবং আমিও দীর্ঘদিন থেকে জানি ওই এলাকায় জল জমে, ঠিক কথা, কিন্তু জলটা নেমে যায়। কিন্তু এই দীর্ঘদিন ধরে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ওখানে 80 নম্বর একটি বাড়ি আছে, ওই বাড়িটা ডেভেলপ হচ্ছিল। ওই বাড়িটার বোধহয় কোনো কানেকশানের লাইন কাজ হচ্ছিল। এবার দেখতে হবে খতিয়ে যে সেই লাইন থেকে সার্কিট করে সেই জলে যদি কারেন্ট হয়ে গিয়ে থাকে, এটা আমার মনে হয় ইমিডিয়েট কালকে সিএসসি থেকে এটা দেখা উচিত। আমি নিজেও বলবো, বা কোনো জায়গায় হুকিং ছিল কি না, অনেকগুলো দোকান আছে ওখানে, বা 80 নম্বর বাড়িতে যে ইনকমপ্লিট ইলেকট্রিকের কাজ, সেটাও দেখার ব্যাপার আছে। জল জমে ওখানে, এটা বাস্তব। এবং 3 দিন লাগাতার বৃষ্টিতে আরও বেশি ভয়ঙ্কর জল হয়েছে। এবার দেখতে হবে যে কারেন্টটা কেন হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অত্যন্ত আমাদের কষ্ট দিচ্ছে। এটা মানে তার বাবা মার এই যে চলে যাওয়া বড় মেয়ে, এটা কেউ ফিরিয়ে দিতে পারবে না। মেয়েটি অত্যন্ত ভালো গান করে, অত্যন্ত ভালো লেখাপড়ায়, সে কলেজে পড়ছে। এটা অত্যন্ত ভালো মানে দুঃখজনক ঘটনা। তা আমরা চাই যে, আমিও নিজে চাই যে সিএসসির কোথাও গাফিলতি আছে না, এলাকার কোনো দোকানদার বা কোনো গুমটির কোনো গাফিলতি আছে না, 80 নম্বর বাড়ি যেটা ইনকমপ্লিট ইলেকট্রিকের কাজ